আমার সাধের জন্য এই শাড়িটা কেনা হয়েছিল, আর সাধ তো হলো না, তার আগেই কুট্টু হয়ে গেছে। আর ভাবলাম চলো সামনে কুট্টুর অন্নপ্রাশনের দিন এই শাড়িটা পরবো, আর শাড়িটার একটু ব্লাউজটা বানিয়ে নিই। কুট্টু হওয়ার পরেই প্রথমবার বসেছি ব্লাউজ বানাতে। অন্যরকম একটা টেনশন হচ্ছে, কারণ কুট্টু বারবার কান্নাকাটি করছে, দুষ্টামি করছে, অন্যদিকে মন চলে যাচ্ছে। তাই শাশুড়ি মা নিয়ে ওকে বাইরে বসে আছে, আর আমি কিন্তু এখানে কাটিংটা করে নিচ্ছি। একদিনে হয়তো হবে না, ছোট বাচ্চা নিয়ে, তাই 2-3 দিন ধরে বা অনেক দিন লেগে যাবে ব্লাউজটা বানাতে। কাটিং করা কমপ্লিট। এদিকে বাইরে এসে দেখছি দুষ্টুটা কিন্তু দুষ্টামি করছে, আর শাশুড়ি মা নিয়ে এইরকম করছে। আর বাইরে এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন বাজে ভোর 5টা। আজকে আর মেশিনে বসলাম না, পরের দিন গিয়ে মেশিনে বসেছি। আর এইরকম পিঠটা করেছি। কি পিঠ করবো সত্যি বলতে আমি বুঝতেই পারছিলাম না, আমার মাথায় আসছিল না। মা বললো এইরকম একটা পিঠ করতে, তাই কিন্তু শাশুড়ি মার আইডিয়াতেই আজকে ব্লাউজের পিঠটা বানিয়েছি। আর অনেকদিন পরে বসলাম, আর তোমরা এই রকম ভিডিও দেখতে এত পছন্দ করো, আমি সত্যি বলতে ভীষণ ভালো লাগে। অনেকদিন পরে মেশিনে বসলাম, ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তোমরা কুট্টু হওয়ার আগে আমি প্রচুর এইরকম ভিডিও ছাড়তাম, তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দাও আর এত পছন্দ করো। চলো অনেকদিন পরে আজকে তোমাদের সঙ্গে এরকম একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। আর সত্যি বলতে সেইভাবে কিন্তু এখন ভিডিও পোস্ট করতে পারি না, কুট্টুর জন্য আমি কোনো ভিডিও এডিটই করতে পারি না। আমার সময় যে কোথা থেকে বেরিয়ে যায় সত্যি বলতে বুঝতেই পারি না, আর কারোর পাশেই থাকতে পারছি না। আমি জানি আমার প্রত্যেকটা দিদিভাই দাদাভাই আমার ভিডিওতে এসে কমেন্ট করো এখনো পর্যন্ত, কিন্তু সবাইকে ভালোবাসা দেওয়ার মতো আমার সময় এখনো পাচ্ছি না। তো হয়তো যখন সময় পাই তখন অবশ্যই সবার পাশে থাকি, ভালোবাসা দিই। তো দেখো ব্লাউজটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এই হাতা লাগাবো আর পাশ জুড়বো কিন্তু তাতেই হয়ে যাবে। তো দেখো ফাইনালি হয়েও গেছে। আমি কিন্তু এইভাবে গুছিয়ে নিচ্ছি, আর ঘর বাড়ি একটু অগোছালো হয় যখন আমি মেশিনে বসি। তো চলো এক চুটকিতে সবটা গুছিয়ে ফেলি। কেমন লাগলো আজকের মিনি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও।